suffer very grave consequences because they're really terrorists. যুক্তরাষ্ট্রে চলমান অভিযানের কারণে ইরানের নৌবাহিনী, বিমান বাহিনী ও স্থল বাহিনী বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে, এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, ইরানের ড্রোন উৎপাদন সক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। ট্রাম্পের দাবি, খুব শীঘ্রই ইরানের বড় কোনো সামরিক সক্ষমতা অবশিষ্ট থাকবে না। মার্কিন প্রেসিডেন্ট অভিযোগ করেন, তেহরান তাদের দেওয়া চুক্তি শর্ত পূরণ করেনি। একই যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে হওয়া এক সাইবার হামলার পেছনে ইরানের হাত রয়েছে বলেও দাবি করেন তিনি। তবে এই ঘটনায় স্থানীয় প্রশাসনের ভূমিকার সমালোচনা করে তাদের সম্পূর্ণ অযোগ্য বলেও মন্তব্য করেন ট্রাম্প। এদিকে স্পেনে বিপুল সংখ্যক বিদেশি অভিবাসী প্রবেশের বিষয়টি উল্লেখ করে যুক্তরাষ্ট্রেও একই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করেন তিনি। ট্রাম্প আরও দাবি করেন, তার দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী গড়ে তোলা হয়েছে। পাশাপাশি দেশের নিরাপত্তা, শান্তি বজায় রাখা এবং নতুন কর্মসংস্থান তৈরিতে তার প্রশাসন কাজ করছে বলেও জানান তিনি। তবে ইরানের সামরিক সক্ষমতা নিয়ে ট্রাম্পের এসব দাবি সম্পর্কে ইরান সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রেহানা বেগম, প্রজন্ম 24।